ভেবেছিলাম এবারে নির্বাচনে অংশগ্রহণ করে দেখিয়ে দেয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। যেই শিরোনামটি বলছিলাম এটি সাকিব আল হাসানের সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের একটি অংশ, যেখানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকারের সময় সর্বশেষ যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের কথাই বলছিলেন, যে তিনি তার কাছে এমনটা মনে হয়েছে যে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করে তিনি দেখিয়ে দিতে চেয়েছিলেন। তো এই যে নির্বাচনে প্রার্থী হয়ে দেখিয়ে দেওয়ার যে বিষয়টি, সাকিব আল হাসান কেন বলছেন এমন কথা? যেই সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা মোটামুটি দুভাগে বিভক্ত। বিশেষ করে ক্রিকেটার সাকিবের রাজনীতিতে প্রবেশ এবং আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য প্রার্থী হওয়া। তার চেয়েও বড় কথা হচ্ছে জুলাই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সময় যখন তখনকার সরকারের নিরাপত্তা বাহিনী ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছিল, তখন সাকিবের চুপ করে থাকা তাকে একরকম তার বিরোধীদের কাছে তাকে অনেকটা তাকে বিলেনে পরিণত করেছে। তো এই শিরোনামে দৈনিক কালবেলাতে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, চলুন দেখি সেখানে কেন সাকিব কথা বললেন। ভেবেছিলাম এবারই নির্বাচন করে দেখিয়ে দেই, এটি হচ্ছে খবরটির শিরোনাম। খবরটির বিস্তারিত বলছে যে দেশের ক্রিকেটের এক সময়ের পোস্টার বয় সাকিব আল হাসান কিন্তু বর্তমানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছেন না। সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার, তার কারণটা অবশ্য সবারই জানা। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে বিপুল ভোট পেয়ে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। পরে 2024 সালে জুলাই আন্দোলনে তীব্র গণ আন্দোলনের ফলে পতন ঘটে আওয়ামী সরকারের। 5ই আগস্ট পদত্যাগ করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনই সংসদ সদস্যদের পদ চলে যায় সাকিবের। এরপর বেশ কয়েকবার গণমাধ্যমে কথা বলেছেন সাকিব আল হাসান। সাক্ষাৎকারে রাজনীতিতে নিজের আগের সেই দল অর্থাৎ আওয়ামী লীগেই অটল থাকার কথা বলেন তিনি। আরও একবার নতুন করে সেই অবস্থান পরিষ্কার করলেন। সেই সঙ্গে সর্বশেষ নির্বাচনেও অংশ নেওয়ার ইচ্ছার কথা জানান সাকিব। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম bdnews24.com-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, মাগুরার মানুষের জন্য সারা জীবন আছে আমার। মাগুরার মানুষ আমাকে আবার সুযোগ দেবেই। যতদিন সুযোগ না পাচ্ছি, তারপরও যদি ভালো করতে পারি হয়তো আরও সুযোগ দিবে। আমার ধারণা একবার সুযোগ পেলে আমি যে কাজ করব তাতে আর বারবার করা লাগবে না। আমার শতভাগ বিশ্বাস আছে ওখানে নির্বাচন করলেই আমি জিতব। মানুষ আমাকে ভোট দেবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। এ সময় সাকিব আল হাসান আরও বলেন, আমি তো এবারের নির্বাচনই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম নির্বাচন করি, ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দেই। পরে ভাবলাম আমাকে নির্বাচন করতে দেবে না। এছাড়া দলেরও তো একটা সিদ্ধান্ত থাকে, সেটার বাইরে যাওয়া যায় না। না হলে নির্বাচন করে দেখিয়ে দিতাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বর্তমানে সরকার গঠন করেছে তারা। তো সাকিব আল হাসানের মূল যেই বক্তব্য সেটি এই কালবেলা পত্রিকাতে এতটুকুই ছিল প্রাসঙ্গিক হিসেবে, যদিও তিনি bdnews24.com-কে প্রাসঙ্গিকভাবে তিনি আরও অনেক কথা বলেছেন, তবে কালবেলাতে এতটুকুই উঠে এসেছে। তবে আমি যেটি মনে করি সেটি হলো, আসলে সাকিব আল হাসান তার ক্রিকেট ক্যারিয়ারের ক্ষতি করেছেন রাজনীতিতে যোগ দিয়ে। তিনি যখন রাজনীতি থেকে অবসর নেবেন তখন তিনি যে কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে পারেন, সেটি করার সুযোগ
তার রয়েছে এবং তখন তিনি বিতর্কের ঊর্ধ্বে থাকতেন। কিন্তু তিনি খেলোয়াড়ি জীবনে খেলোয়াড়ি তার যে পারফরমেন্স এবং তার যে ভালো সময় সেটিকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি তার খেলার 12টা বাজিয়েছেন এবং দেশকে যেখানে তার আরও অনেক কিছু দেওয়ার ছিল সেটা থেকে যেমন বঞ্চিত করেছেন, তেমনি তিনি ক্ষুব্ধ করেছেন দেশের মানুষকে। তো দেখা যাক তিনি ইচ্ছা পোষণ করেছেন ওই সাক্ষাৎকারে যে তাকে যদি আজই তার সরকার যদি তাকে ফেরার নিরাপত্তা দেয় এবং তিনি যদি নিশ্চিত হন যে তিনি এখানে ফিরলে তিনি সুষ্ঠুভাবে আইন তার যে মামলা রয়েছে তিনি সেটি ফেস করে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন, তাহলে তিনি বলছেন তিনি কালকে দেশে ফিরবেন। এখন সরকার কী করে সেটি এখন দেখার বিষয়। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।